আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান। বন্ধনীর অঙ্ক, বন্ধনী থাকলে সেগুলো কীভাবে করতে হয়। চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। এই বন্ধনী ব্যবহারের অঙ্ক সমাধান করার নিয়ম হচ্ছে, প্রথমে বাম দিক থেকে ডান দিকে হিসাব করব, এরপরে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে আগে গণনা করব। বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে আগে গণনা করব। সেক্ষেত্রে প্রথম বন্ধনী আগে গণনা করব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এভাবে অঙ্ক করব। আর প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ ও বিয়োগ করব। অঙ্ক শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের প্রথম বন্ধনীর অঙ্কগুলো আগে শুরু করব। তো প্রথমে বন্ধনীর কাজ আগে করব, যেহেতু এখানে প্রথম বন্ধনীও দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব। ব্র্যাকেটের বাইরে, বন্ধনীর বাইরে যেগুলো থাকবে সেগুলো ওইভাবে রেখে দেবো। তাহলে 3 আছে, 3 এভাবে রাখবো, যোগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ। তাহলে 14 বিয়োগ 10, 14 থেকে 10 বিয়োগ করলে হয় 4, গুণ চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন। এবং এই বন্ধনীর কাজ 20 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 5, যা আছে তাই। বন্ধনীর বাইরে 30, দ্বিতীয় বন্ধনী, এই সাইডে যা আছে তাই লিখবো, 25 বিয়োগ 4। এখন তৃতীয় লাইনে এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 3 যোগ, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হচ্ছে, তাহলে যে 4 5 20, গুণ আছে জন্য গুণ। প্রথমে আমাদের ভাগ, বন্ধনীর ভিতরে যে ভাগ থাকতো তাহলে ভাগে করতাম, যেহেতু গুণ আছে গুণ করলাম, যোগ এভাবে রেখে দেব, 30 যা আছে তাই। এখন 3 যোগ, বন্ধনীর ভিতরটা হিসাব করব, 20 আর 30 যোগ করলে হচ্ছে 50, ভাগ 25 বিয়োগ 4। তো বন্ধনীর কাজ শেষ। এখন অঙ্ক করার নিয়ম হচ্ছে, বাম দিক থেকে শুরু করব, আর প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ বিয়োগ করব। যেহেতু এখানে গুণ নাই ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে করব, আর বাকিগুলো এভাবে রেখে দেবো। তাহলে 3 যোগ 50 ভাগ 25 আছে, তাহলে 50 দিয়ে 25 ভাগ করলে হচ্ছে 2, বিয়োগ যা আছে তাই। এখন যোগের কাজ আগে, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।